কিয়ামতের আগেও জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবেন না, এমনটাই জানালেন বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। আমরা তো ভাবছিলাম 20 বছরে আর আওয়ামী লীগ আসতে পারবো না, কিন্তু দেশের যে অবস্থা, এই অবস্থায় মনে হইতেছে আওয়ামী লীগ সর্বোচ্চ 3-4 বছর লাগবো সর্বোচ্চ। আমরাও ভাবছিলাম 30 বছরে আওয়ামী লীগ আসতে পারবো না, কিন্তু আওয়ামী লীগের আমলে যে খারাপই গুলো হয়েছে এখন আর 3 গুণ। দিন শেষে সবাই আওয়ামী লীগের টাকা খাইতেছে, সবাই বক্তব্যে বলতেছে আওয়ামী লীগের কাছে থাকতে পারবো না, কিন্তু রাত্রে কিন্তু বান্ডিল খাইতেছে। ভাই আসি, ভাইয়ের হাত আছে, সব জায়গায় হচ্ছে। আপনি বলেন কার দুর্নীতি আপনি দেখেন নাই? আওয়ামী লীগ সরকারের পিএস 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে। আসিফ মাহমুদ নাইতে 6 মাসে তারা 300-400 কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে দুর্নীতি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়েছে? সময় পার্থক্য। কিন্তু তারা 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়, তারা 7 মাসে 300 কোটি টাকার মালিক। 5 আগস্টের আগে দেখলাম যে লুঙ্গি পিনছে, তারা এখন হুন্ডা নিয়ে ঘুরে। এটা পাইছে কই? অনেক লোকে গ্রামে গঞ্জে, আপনারাও জানেন, কিন্তু এখন আমি তো আপনারা শো দেখাইতে পারতেছি না। সবাই জানে গ্রামে গঞ্জে এখন যারা কুজ্জা খাইছে তারা এখন একজন নেতা, তারা এইভাবে হাত তুলে দেয়। আপনার স্বাধীন দেশে মানুষের রোডে মারে কিভাবে, পাথর নিক্ষেপ করে মারে ফেলায় কিভাবে? ওই তলে তলে সবাই ভাবি, অন্যের ভাব দেখলে এক পাল্লা ভাড়াই মাফি। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা ভাই। উপরের দিকে তুতু মারলে নিজের গায়ে পড়ে, এটা আমরা ভাবি না। আমরা মনে করি আমি এখন সবকিছু, এই যে ড্রাইভারটা এখন ডক্টর ইউনূসের কাঁধে সবাই দিয়ে দিবে। কেন দিচ্ছে? প্রশাসন কার? ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূসে কেন নির্দেশ দিছে? এদেরকে বাঁচানোর জন্য। তো হাসিনাও তো একই কাজ করেছে, সেম কাজটা হাসিনা করেছে না? তার নিজের ক্ষমতা রক্ষার্থে সে স্বাভাবিক অনুমতি দিতে পারে। তো হাসিনার যে দোষ, ডক্টর ইউনূসেরও সেম দোষ। ওই যে একটা কথা আছে না, গু খায় সব মাছের নাম হয় শুধু ফাঙ্কাস মাছের। এখন হাসিনার দোষ হয়ে গেছে, ডক্টর ইউনূসেরটা জায়েজ হয়ে গেছে। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগের ভিতরে 8676 জন হলো রাজাকার, বিএনপির 1037 জন রাজাকার, জামাতের মাত্র 37 জন। তাইলে রাজাকারের তালিকা কারা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা একজন রাজাকার, ওবায়দুল কাদেরের বাবা একজন রাজাকার। তাইলে তারা রাজাকারের হেড নিয়ে থাকে, আজকে তারা বড় বড় কথা বলে। এই কথাটা কি যুক্তি? 5 আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় যুব দল এবং ছাত্র দলের নেতা কারা জড়িত? জামাতের আদর্শ নিয়ে আমি চলি। বিগত 10 বছর ধরে আমি জামাতের একজন কর্মী হিসেবে আছি। আমার এলাকায় যতগুলো আছে, বিএনপি হোক আওয়ামী লীগ হোক, আমরা কারো উপর আক্রমণ করি নাই। নির্যাতনের প্রতিশোধ আমরা নেই না, আর নির্যাতনের প্রতিশোধের রাজনীতি আমরা করি না। রাজনীতি করি লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। বাংলাদেশে যতগুলা দল আছে সবাই সাধু বেশে এই বাংলাদেশে আসছে। আমাদের এলাকায় পঞ্চগড়ে বালুর জায়গায় ওরা দখল করে নিচ্ছে একদল। এটা কারা? যারা পাওয়ার পার্টি মনে মধ্যে পাওয়ার পায়ে গেছে, তারা মনে করছে আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা পাওয়ার পায়ে গেছি, আগে ভাগে রাস্তাঘাট যা যাবতীয় আছে সব দখলে আছে। এই দলটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।